নমস্কার, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি, নতুন ধরনের, নতুন স্বাদের জিনিস শেয়ার করব। স্বাদে কিন্তু ভরপুর, দেখতেও অনেকটাই সুন্দর। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর হ্যাঁ, এই রেসিপিটির নাম হলো ঝুরি ভাজার মলা। তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক। তো সর্বপ্রথম আমি নিয়ে নিলাম 2 কাপ বেসন। তারপর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। তারপর অল্প অল্প জল দিয়ে একটু শক্ত ডো তৈরি করে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি যে ডোটি তৈরি করব সেটি কিন্তু নরম হলে চলবে না, অবশ্যই একটু শক্ত করে রাখলেই হবে। তারপরে আমি বেসনটাকে ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিলাম। ডোটা ঠিক এরকম কোয়ালিটির হলেই চলবে, খুব নরম না আর খুব শক্তও না। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপর যে আমি এই ডোটাতে গুড়ের ব্যবহার করব, তার জন্য আমি গুড়টাকে ভালো করে কেটে নিলাম। আর আমি এখানে মোটামুটি 200 গুড় নিয়েছি। তারপর আমি যে বেসনটি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, তারপর দেখুন এই যেরকম হলো। আবারও আমি মোটামুটি 5 মিনিটের মতো ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিব। এই যে দেখুন। আমার ফেটানো কমপ্লিট। তারপর আমি সাইডে রেখে দিলাম। তারপর নিয়ে নিলাম একটি কড়াই দিয়ে দিলাম আমি সর্ষের তেল। আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর অল্প করে আমি ওই যে বেসনগুলোকে রেডি করে রেখেছিলাম সেগুলো নিলাম, আর একটি গ্রেটারের সাহায্যে এই যে দেখুন কত সুন্দর হচ্ছে, আমি হাত দিয়ে দিলাম। তেলে দেওয়া মাত্রই কিছুক্ষণ পরে এরকম টাইপের হয়ে আসবে। তারপর আমি আবারও মোটামুটি 5 মিনিটের মতো লো আঁচে সুন্দর করে ভেজে নিলাম। একটু যখন মুচমুচে টাইপের হয়ে আসবে তখন একটি ছাঁকুনি হাতার সাহায্যে আমি সুন্দর করে ছাঁকিয়ে উঠিয়ে নিলাম। আমি একই রকমভাবে সবকটা তৈরি করে নিলাম। তারপর নিয়ে নিলাম একটি কড়াই। আগে থেকে যে আমি গুড়গুলো কেটে রেখেছিলাম সেই গুড়গুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1 গ্লাস বা 1 কাপ জল। আমি কিন্তু ছোট্ট একটি কাপের মাপে দিয়েছি। আর হ্যাঁ, যখন গুড়টি দিবেন গুড়টি কিন্তু অনবরত নাড়তে থাকবেন যেন নিচে লেগে না যায়। তারপর আমি গুড়টাকে চেক করে নিলাম যে হয়েছে কি না। এখনও পর্যন্ত হয়নি। আমি আবারও মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন সুন্দর করে ফুটিয়ে নিলাম। আমার 3 মিনিট ফোটানো হয়ে গেছে। আবারও আমি একটু জলে দিয়ে চেক করে নিলাম। এই যে দেখুন এবার কিন্তু হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম আদা। আগে থেকেই বেটে রাখা আদা দিয়ে দিলাম। আদাটা দিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে, তার জন্য আমি এখানে অল্প একটু আদার ব্যবহার করেছি, মোটামুটি 1 চামচ। তারপর যে আমি ঝুড়িগুলো ভেজে রেখেছিলাম সেই ঝুড়িগুলো দিয়ে দিলাম। গুঁড়ে দেওয়ার পরে মোটামুটি আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে জাল দিয়ে নিলাম। যখন ব্যাটারটা ঠিক এরকম কোয়ালিটির হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। নামিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তারপর হাতে একটু তেল লাগিয়ে এই যে সুন্দর গোল গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এরকম যখন শেপ দিবেন তখন কিন্তু অবশ্যই একটু গরম গরম অবস্থাতে দেওয়ার চেষ্টা করবেন, না হলে ঠান্ডা যদি হয়ে যায় ভালো কিন্তু তৈরি হবে না।
আর হ্যাঁ, দেখতেও কিন্তু সুন্দর লাগবে না, তার জন্য আমি গরম গরম অবস্থাতেই তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, আমি একই রকমভাবে বাকিগুলোকে তৈরি করে নিলাম আর একটা প্লেটে ভালো করে সাজিয়ে নিলাম। এই যে দেখুন, এরকম করে যদি বাড়িতে নাড়ু তৈরি করে রাখেন, বাড়ির সকলে কিন্তু খুব পছন্দ করবে। জানেন তো, এই নাড়ুটি না 1 বছর পর্যন্ত কোনো কিছু কিনতে হবে না, খেতেও কিন্তু খুব টেস্টি, দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর জানেন তো, এরকম লাড্ডু যদি বাড়িতে তৈরি করা থাকে, বাড়ির বাচ্চারা কিন্তু অনেকটাই পছন্দ করে, আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে। আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়, যেমন পুরো মুচমুচে টাইপের। জানেন তো, একবার খেলে মুখে কিন্তু এই স্বাদটি লেগেই থাকবে। নমস্কার।